Assalamu alaikum. While I'm creating this video, many of you just sleeping. যেহেতু ইংলিশ বলছি তার মানে কি সত্যি বলছি না, এটা আসলে সত্য। কারণ এখন বাজে 6টা 5। সেহরি করে নামাজ পড়ে কিছু কাজ ছিল, কাজগুলো করলাম। কাজ করে বাইরে আসছি। আর যেহেতু গ্রামে বাড়িতে আসছি, মানে বছরের কয়েকটা সময় হয়তো সময় পাই এ ধরনের পরিবেশ পাওয়ার। আমেরিকার একটা টিভি শো, যেটার মেন উপস্থাপক এবং পুরো অনুষ্ঠানটাই সে করে, এটা হচ্ছে স্টিভ নাম। টাক করে, মানে টাক মাথা, খুব ভালো গোব আছে মুখে। ওর একটা শর্ট ক্লিপ মাঝে মধ্যেই আমার টাইম লাইনে আসে এবং দেখি, অনেক আগে থেকেই আসে দেখি। মানে উনি ওটাকে যেটা প্রকাশ করে, এটা হচ্ছে বাইবেলের একটা কথা ওইখানে উনি কোট করে আর কি, যে যারা দারিদ্রতার মধ্যে থাকে, পভার্টির মধ্যে থাকে, তো তার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে লেজি পিপল তারা। এবং তারা হচ্ছে, এই ধরুন এখন হচ্ছে কয়টা, মানে আমাদের দেশে এখন 6টা 5-7 বাজে। তো উনি যেটা বলে যে আমেরিকার মনে করেন যে 50টা স্টেটস আছে। তো এখন কোনো স্টেটে হয়তো মনে করেন যে আমাদের এখন সকাল, তার মানে ওদের এখন মনে করেন যে সন্ধ্যা হচ্ছে। কোনো স্টেটে হতে পারে এখন বিকালবেলা। মানে স্টেট ভেদে হচ্ছে তাদের টাইমটা একটু উল্টাপাল্টা। তো উনি যেটা বলে যে এই যখন উনি এটা করতেছে, শোটা করতেছে, হয়তো তুমি ঘুমাচ্ছ তোমার স্টেটে, আর হয়তো আরও 2 ঘন্টা পরে বিভিন্ন স্টক মার্কেটের মানে তখন বন্ধ হয়ে যাবে। অনেকেই চেষ্টা করতেছে আর একটু মানে প্রফিট করার জন্য, আর একটু ভালো করার জন্য মানে চেষ্টা করতেছে। মানে এটা বোঝানোর চেষ্টা করে যে তুমি যখন ঘুমাচ্ছ তখন কেউ না কেউ ঠিক তোমার মানে যে প্রফেশনে আছো বা যে কাজে আছো বা যেটাতে আছো না কেন, ওইটা নিয়ে কেউ না কেউ চেষ্টা করে যাচ্ছে। তো এটা হচ্ছে প্রসঙ্গটা এমন যে, যেহেতু আমি ফ্রিল্যান্সিং, তারপর মেক মানি অনলাইন, কন্টেন্ট ক্রিয়েশন, এইগুলো নিয়ে কাজ করি। তো বাস্তব যে অভিজ্ঞতা, সেখান থেকেই বলতে পারি যে যখন কেউ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, ঠিক আপনি যখন এখন ঘুমাচ্ছেন, এখন অনেকে আছে ফাইবারে বাইরের সাথে একটা কাজ পাওয়ার জন্য কমিউনিকেশন করতেছে। অনেকে আছে যে আপওয়ার্কে বাইরের সাথে কাজ ছিল, এটা নিয়ে মিটিং চলতেছে। অনেকে আছে বিট করতেছে, অনেকে এখন কভার লেটার লিখতেছে। এটা হচ্ছে অনলাইনে ব্যাপার, অনেকেই চলতেছে। যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছে, অনেকেই হতে পারে এখন সারাদিন ব্যস্ততা, সাহারি করে এখন সময় পেয়েছে একটু ভয়েস ওভার দিচ্ছে। হতে পারে এটা ফেসলেস অটোমেশন হতে পারে, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে। তারা এখন ভোরবেলা, যেহেতু সবাই ঘুমাচ্ছে, এখন ভয়েস ওভার দিচ্ছে। মানে মানে দোজ পিপুল আর মানে ওয়ার্কিং, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আর আমরা অনেকে আছে এখন ঘুমাচ্ছি। তো এটা হচ্ছে পার্থক্য। অনেকে আছে এখন, আপনি যদি এয়ারপোর্টে চলে যান, এয়ারপোর্টে দেখবেন যে এই যে আমার যে অবস্থা, মানে চোখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন পুরো ঘুম ঘুম একটা ভাব, মনে হচ্ছে যে একটা নেশা করে আসছে এমন একটা ভাব। আপনি এয়ারপোর্টে চলে যান এখন, এয়ারপোর্টে যারা বিদেশে যাচ্ছে, যাদের ফ্লাইট হচ্ছে এখন 6টায়, তারা মনে হয় সারা রাত ঘুমাতে পারে নাই। তাদের আত্মীয় স্বজন কেউ ঘুমাতে পারে নাই, তারা সবাই বাইরে আছে, এই মশার কামড় খাচ্ছে, এই যন্ত্র কষ্ট। তারপরে যখন বাইরের দেশে যাবে, তারপর সেখান থেকে হয়তো রিয়াল পাঠাবে, তারপরে পাউন্ড পাঠাবে, হ্যাঁ, ইউরো পাঠাবে, ডলার পাঠাবে, হ্যাঁ তাদের। তো এই যে মানে স্ট্রাগলটা, এটা কিন্তু মানে আপনি যেখানে থেমে আছেন, আপনি যেখানে স্টপ, ঠিক ওই সময়টাতে আপনার ওই স্বপ্নটা নিয়ে অনেকে কিন্তু কষ্ট করে যাচ্ছে। নট অনলি ইউএসএ, আমাদের বাংলাদেশ কথাই বললাম, এটা মানে বাংলাদেশে কিন্তু এখন এটা চলতেছে।
কারণ আমার মনে আছে আমি যখন জীবনে প্রথম আমার ফাইবারে যে কাজটা আসে, এটা এই ফজরের সময় আসে। আমি মাত্র মনে করেন যে 3:30টার দিকে ল্যাপটপটা বন্ধ করে আমি হচ্ছে মোবাইলটা পাশে নিয়ে আমি মানে ঘুমানোর জন্য চেষ্টা করতেছি। আর খুব এক্সাইটেড ছিলাম যে কখন কাজ আসবে, এবং ঠিক তখনই দেখলাম যে একটা নোটিফিকেশন আসলো। সেই যে মনে করেন যে উঠছি 3:30টায়, মানে সারা তো ঘুমানো হয় নাই, 3:30টায় উঠছি। আর পরবর্তীতে হয়তো সেই কাজটা ফার্স্ট টাইম ছিল, সব কিছু ম্যানেজ করে মানে বোঝাতে খুবই এক্সাইটেড ছিলাম। ওটা নিয়ে করতে করতে মনে করেন যে সকাল হয়তো 10:30 কি 11টার দিকে নাস্তা করে মানে ঘুমাতে গেছিলাম। সো এই স্টোরিটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই, যারা মনে করেন যে সাকসেস বা কিছু অর্থ উপার্জনের জন্য চেষ্টা করে যাচ্ছে, তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। মানে while you are sleeping, some people they are মানে struggling on that particular topic। যেটা বললাম কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা সেম। অনেক ব্যাপার আছে যে যেটা বললাম যে আপনাদেরকে, যে আপনি ভয়েস ওভার দিচ্ছেন, অনেকে আছে ভয়েস ওভার দিচ্ছে, আমিও দিয়েছি নিজে অনেকে। ওকে, এনিওয়ে, সো যেহেতু সকালবেলা আর আমাদের বাসাটা হচ্ছে বাজারের সাথেই, এই জন্য রাস্তায় কুকুর ডাকাডাকি করতেছে। আমি ছাদের উপর আছি, ছাদের উপরে এখন আমাদের কাজ হয় নাই, কাজ চলতেছে আর কি, ইনকমপ্লিট। এখান থেকে বাজারটা দেখাই আপনাদেরকে। ওই যে এই কুকুরগুলো আসলে খুব বেশি ভালো না, ও ডাকাডাকি করতেছে। আমি এখন এই ছাদের উপর দাঁড়ায় আছি, একটা বাজার, ওটা বাজার চলে গেছে, ভিতরে হচ্ছে চান্দি বলে হচ্ছে, ওইখানে মাছের হাট, সবজির হাট, এইসব বাজার বসে ভিতরে, ওই দিক দিয়ে যেতে হয় আর কি। ওকে, চলেন আবার টক শো শুরু করি। অনেকে আছে এখন লিসেনিং দিচ্ছে আইএলসের, বিকজ অফ মানে এই ভোরবেলাটাই লিসেনিংয়ের জন্য পারফেক্ট টাইম, মানে আইএলসের জন্য বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য। আপনি রিডিং দিতে পারেন, রাইটিং দিতে পারেন, লিসেনিং দিতে পারেন। তো যখন আপনি ঘুমাচ্ছেন, বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন, আপনি আইএলস দিবেন, অনেকে তখন হচ্ছে এই আইএলসের প্রিপারেশন নিচ্ছে, সকালে রিডিং লিসেনিং দিচ্ছে, রিডিং দিচ্ছে, এগুলো করতেছে। সেম আমরা অলওয়েজ মানে স্বপ্নটা দেখি হচ্ছে মোবাইলের বিভিন্ন ধরনের মানুষের সাকসেস দেখে, বিভিন্ন স্টোরি দেখে। বাট ওটা ওই পর্যন্ত, আমার মনে হয় ওই পর্যন্ত সীমাবদ্ধ থেকে যায়, ওটা স্ক্রল করার আগ পর্যন্ত থাকে। তারপরে স্ক্রল করে যখন আপনি উপরে চলে যাচ্ছেন, নিচে চলে যাচ্ছেন, আপনি কিন্তু অলওয়েজ নিচেই যাচ্ছেন। এটা একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা কোনো চিন্তা করছেন কিনা জানি না। মানে মোবাইল আপনাকে সবসময় মনে করেন যে উপরের দিকে নেয় না, কিন্তু নিচের দিকে নেয়। মানে আপনি যখন স্ক্রল করেন তখন কি হয়, আপনি নিচেই নামতেছেন। মানে যত সময় আপনি স্পেন্ড করবেন ততই আপনি নিচে নামবেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সো আপনি সময়টা স্পেন্ড করবেন যেটা আপনার জন্য ইফেক্টিভ, যতটুকু আপনি এন্টারটেইনমেন্ট নিতে পারেন, আপনি স্পোর্টস দেখবেন, হতে পারে, বাট নট লাইক দ্যাট ওটার জন্য আপনার আওয়ার্স চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। তাহলে এটা ইম্পসিবল হয়ে যাবে, সম্ভব হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যে কাজগুলো করি সবসময় মনে করি কি যে আমাদের সাকসেস 100%। আর সাকসেস এখন বিষয়টা এমন হয়েছে যে অনেকে কোশ্চেন করেন আপনারা যে ভাই এটার ভবিষ্যৎ কি। সো ইউ ডোন্ট নো নেক্সট মিনিট অর নেক্সট আওয়ার্স হোয়াট উইল হ্যাপেন উইথ ইউ। সো হাউ ক্যান আই টেল ইউ, বা ফিউচার কীভাবে বলবো আমি, এটা তো অসম্ভব একটা ব্যাপার। কারণটা হচ্ছে দেখুন, মানুষ আজকে ফাইবারের কাজ করতেছে, সকালবেলা হইতে পারে এমন একটা ইমেল আসছে যে ফাইবার ডিসেবল হয়ে গেছে, ব্যান করে দিচ্ছে। আপরকে হতে পারে যে আপনি এমন একটা বাইরের সাথে কমিউনিকেশন করতে যাচ্ছিলেন, তখন একটা ঝামেলা হয়ে গেছে, ওখানে আপনাকে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। হতে পারে আপনার বাইরের দেশে যাওয়ার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে, হতে পারে আপনার অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, হতে পারে আপনার প্রোডাক্ট রিটার্ন দিয়ে দিয়েছে কাস্টমার, হ্যাঁ, হতে পারে আপনার মার্কস খারাপ আসছে, আপনি এক্সাম দিচ্ছেন, মানে এনিথিং এনি টাইম। আপনি খামার করছেন, হতে পারে আপনার খামারে হাঁস মুরগি মারা যাচ্ছে, হ্যাঁ, আপনার ফসল ভালো হচ্ছে না, মানে এনিথিং, মানে এটা তো বলাই যাবে না। তবে একটা বিষয় হচ্ছে কি, আমাদের লার্নিং যে পার্টগুলো থাকে
মনে করেন যে সময় উপযোগী কিছু কাজ আছে, যে কাজগুলো অবশ্যই শিখতে হয়, করতে হয়। তা না হলে আমরা অলওয়েজ বলি যে ব্যাকডেটেড হয়ে যাচ্ছি। তো যেহেতু এখনকার ট্রেন্ডিং অনুযায়ী যে কাজগুলো আছে, আপনি এর মধ্যে যেটা ভালো লাগে আপনি সেই কাজগুলো করে নিবেন। যদি আপনার মনে হয় যে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন এই কাজগুলো করে নিয়ে, অবশ্যই করবেন। কিন্তু আপনি কারোর মতো হইতে পারবেন না, কারোর মতো ইনকামও করতে পারবেন না। এটা আপনার মতোই হবে। ইনকাম আপনার মতোই হবে। আপনার যতটুকু আছে রিজিকে ওটাই হবে আপনার। ওকে? আপনার যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, আপনি বাইরে যাওয়ার ইচ্ছার জন্য যা, যা করা দরকার সেই কাজগুলো আপনি করবেন। বাট ওটা যে 100% হয়ে যাবে এটাও কিন্তু না। সো এই ব্যাপারগুলো সবসময় কাজ করবে আপনার জন্য। জবের জন্যও সেম ব্যাপার। তো এটা হতে পারে যে আপনি একজন যে আপনার বন্ধুদের জব হয়ে গেছে, আপনার জব হয় নাই। হইতেই পারে এটা। তো সবকিছু মিলে মনে করেন যে আল্টিমেটলি অ্যাজ এ মানে হিউম্যান হিসেবে আমাদেরকে গেট ইন টাচ অলওয়েজ থাকতে হয়। মানে যেকোনো জিনিসের যেটা আমরা করতে চাই ওটার উপর একটা বিশ্বাস রাখা এবং ওটার নিয়ে কাজ করে যাওয়া। এটা হচ্ছে বড় ব্যাপার। এবং ওটা নিয়ে আপনি কাজটা করতে আপনি কতটুকু ফিল বেটার করতেছেন। আপনি জোর করে করতেছেন নাকি কেউ অনেক ইনকাম করছে এইজন্য আপনি ওই বিজনেস করবেন, আপনি ওই জব করবেন, আপনি ওই কাজ করবেন অনলাইনে। মানে এটা আপনার না, কিন্তু এটা অন্যেরটা দেখে আপনি মানে ইয়ে করছেন আরকি। এটা কিন্তু খুব বেশি দূর যাওয়া যায় না এটা। ঠিক আছে? যেমনটা ধরেন যে আমি যে কনটেন্টগুলো তৈরি করি, আমার কিন্তু ইংলিশ ইউটিউব চ্যানেলও আছে। আপনারা হয়তো অনেকেই জানেন, দেখছেন কিনা জানি না। তো ওটা নিয়েও আমার কাজ করতে হয়। তো দেখেন এটার জন্য আমাকে কিন্তু এখনো কেউ পে করে নাই। হ্যাঁ? যে প্রতি মাসে, মাসে টাকা দিচ্ছে আমাকে। বাট আমি কিন্তু করে যাচ্ছি ওখান থেকে। কিন্তু আমি জানি যে ওটার একটা আউটপুট আসবে। অবশ্যই ভালো কিছু আসবে। সো এই যে মানে কাজটা করে যাচ্ছি, এটা কাজটা করার মধ্যে আমার ভালো লাগে আরকি কাজগুলো করতে। ইভেন আমি এখন যে আপনার সাথে এই যে টক শো করতেছি, হ্যাঁ? মর্নিং ওয়াক অ্যান্ড টক বলতে পারেন এটা। সো এটাও তো আমার মানে এমন না যে আমাকে সকালবেলা এখন কেউ, আমি তো ঘুমাইতে পারতাম এখন কাজ করে এসে। তো কেন আমি এটা করতেছি? সো এই ব্যাপারগুলো হচ্ছে যে আপনি যেটা করতে যাচ্ছেন এটার মধ্যে সবথেকে বড় ইম্পোর্টেন্ট হচ্ছে ভালো লাগাটা আছে কিনা। ভালো লাগাটা যদি থাকে তাহলে আপনি কাজগুলো করতে পারবেন। আদারওয়াইজ এই মনে করেন যে মানুষ যেগুলো করতেছে রাত জেগে বা যে চেষ্টাটা করতেছে ঘুমটা নষ্ট করে, হ্যাঁ? ঘুম হারাম করে। তো এই কাজগুলো যদি না করতে পারেন তাহলে আল্টিমেটলি কিছুই হবে না। এখন দেখবেন যে যে কৃষক সে কিন্তু এই ফজরের নামাজ পড়েই কিন্তু মাঠে চলে যাচ্ছে। আপনি দেখেন আপনার বাবা, চাচা সবাই চলে যাচ্ছে। আত্মীয়স্বজন অনেকেই আছে যারা কাজ করে চলে যাচ্ছে, অফিসে যাবে, তারা সকালে উঠতেছে, সবকিছু করতেছে। সূর্য মামা উঁকি দিচ্ছে। আপনাদেরকে একটু জাস্ট ওই সিনারিটা দেখাই। অ্যান্ড আমি আবার কাজে চলে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ওই যে সূর্য মামা উঁকি দিচ্ছে। আর একটু পরেই উঠে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।